হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এবিসি নলেজ ফর বিডি। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে একটি নতুন টিউটোরিয়াল সিরিজ নিয়ে। সেটি হলো আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপর কমপ্লিট ওয়েব ডিজাইন কোর্স 2018। এটি আমি আসলে কিভাবে আমরা একটি ওয়েব ডিজাইন করতে পারি এবং সেটি কিভাবে ডেভেলপমেন্ট করতে পারি সেটি পুরোটা আমি দেখাবো। তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলের নামটি হলো এবিসি নলেজ ফর বিডি। এটি ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবেন। আপনাদেরকে কাছে একটি রিকোয়েস্ট, সেটি হলো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আর বেশি কথা না বলে আমরা আমাদের কাজে চলে আসি। আমরা যা শিখব, দেখি আমরা কি শিখতে পারি। টিউটোরিয়ালটি মূলত আমি 5টি ভাগে ভাগ করব বা 5টি সিরিজ করব। প্রথম থাকবে আমাদের মেক ইউর পিসি টু লোকাল হোস্ট লোকাল সার্ভার। আমাদের পিসিকে প্রথমে লোকাল সার্ভারে পরিণত করতে হবে। সেটি আমরা ওয়ার্ম সার্ভার অথবা এক্সাম দিয়ে আমরা সেটি করতে পারি। তারপরে ওয়েব ডিজাইন করব। অবশ্যই ওয়েব ডিজাইনটি করব আমরা বুটস্ট্র্যাপ এবং ইউআই কিট দিয়ে চেষ্টা করব। বুটস্ট্র্যাপ এবং ইউআই কিট দুটোই ফ্রেমওয়ার্ক, HTML CSS এর ফ্রেমওয়ার্ক। 4 নম্বরে আমাদের থাকবে ওয়েব ডেভেলপমেন্ট। আমরা আমাদের বিভিন্ন ফর্ম, টেবিল ইত্যাদি পিএইচপি ডেভেলপমেন্ট করব। পিএইচপি MySQL দিয়ে কীভাবে আমরা আমাদের টেবিল অ্যাড করতে পারি এবং সেখান থেকে ডাটা সার্চ করে রিট্রিভ করতে পারি, এভাবে অ্যাড, এডিট, ডিলিট। এবং 5 নম্বরে এই 4টি ধাপ সম্পন্ন হলে আমাদের কমপ্লিট ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কোর্সটি সম্পন্ন হবে। সেটির ওভারভিউ পর্যালোচনা করব। চলুন এখন আমরা দেখে আসি কীভাবে আমাদের পিসিকে আমরা লোকাল সার্ভারে পরিণত করতে পারি। তার জন্য প্রথমে ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার থেকে google.com আসুন। এখানে লিখুন ওয়ার্ম, WAMPSERVER, ওয়ার্ম সার্ভার লিখে ইন্টারফেস করুন। দেখবেন ওয়ার্ম প্রথম লিঙ্কটি, এটিতে ক্লিক করুন। এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। দেখুন, খেয়াল করুন, আপনার পিসি যদি 64 বিটের হয় তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করবেন, এবং যদি 32 বিটের হয় তাহলে এখান থেকে ডাউনলোড করবেন। আমরা দেখে আসি আমাদের পিসিটি কত বিটের। তার জন্য মাই কম্পিউটারে ডান বাটন ক্লিক করে প্রপার্টিসে আসুন। এখান থেকে দেখুন সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম, তার মানে আমাদের কম্পিউটারটি হলো 64 বিটের অপারেটিং সিস্টেম। আসুন তাহলে আমরা 64 বিটের ওয়ার্ম সার্ভারটি আমরা ডাউনলোড করে নিই। এখানে খেয়াল করুন, আপনি 64 বিটে microsoft.com এটি ডাউনলোড করে আগে ইনস্টল দিয়ে নেবেন। আমার পিসিতে অলরেডি এটি ইনস্টল দেওয়া আছে, সেহেতু আমি এটি ইনস্টল দিব না। দেন ডাউনলোড ডাইরেক্টলি লিঙ্কে ক্লিক করুন। এখান থেকে ওয়ার্ম সার্ভারটি 354 MB, এখানে ক্লিক করুন।
কিছুক্ষণ অপেক্ষা করুন। খেয়াল করুন, সেভ ফাইল করলে আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে, কিন্তু আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেহেতু আমি আর ডাউনলোড করছি না, আপনাদেরকে সেখান থেকেই ইনস্টল করা দেখাচ্ছি। যেহেতু আমার পিসিটি 64 বিটের, সেহেতু আমি ওয়ার্ম সার্ভারে দেখুন, খেয়াল করুন 3.1.064 বিটের এটি ইনস্টল করব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস, ওকে, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, নেক্সট। এখান থেকে আপনারা আপনাদের পাথটি দেখিয়ে দিতে পারেন। আমার যেহেতু সি এবং ডিতে অলরেডি ইনস্টল করা আছে, সেহেতু আমি চাচ্ছি যে জি ড্রাইভে আমি হোম সার্ভারটি ইনস্টল দিব। আপনারা আপনাদের যে কোনো একটি ড্রাইভে ইনস্টল দিতে পারেন। আমি জিতে ইনস্টল দিব। দেন নেক্সট ইনস্টল। খেয়াল করুন, এখানে এরা বলছে ইন্টারনেট এক্সপ্লোরকে ডিফল্ট হিসেবে ব্যবহার করবে কিনা, কিন্তু আমি চাচ্ছি না এটি ব্যবহার করতে। নোটপ্যাড.exe এটি ইয়েস করব। দুঃখিত, ওটিও আপনারা নো করে দিতে পারেন। অ্যালো অ্যাক্সেস আমাদের কাছে পারমিশন চাচ্ছে, অ্যাপাচি HTTP রান হবে কিনা তার জন্য। আমাদের ওয়ার্ম সার্ভারটি ইনস্টলেশন প্রায় কমপ্লিট। আর কিছুক্ষণের মধ্যেই এটি ইনস্টলেশন কমপ্লিট হবে এবং আমাদের লোকাল সার্ভারটি আমরা চেক করব যে আমাদের পিসিটি আসলে এই লোকাল সার্ভারে পরিণত হয়েছে কিনা। খেয়াল করুন, নেক্সট, দেন ফিনিশ। এখন লক্ষ্য করুন, আমি ওয়ার্ম সার্ভারটি ইনস্টল করেছি। জি ড্রাইভে আমরা সেটি স্টেট বারে আসুন, এখান থেকে ওয়ার্ম সার্ভারে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, দেন ইয়েস। খেয়াল করুন, এখানে ওয়ার্ম সার্ভারের সিম্বল দেখাচ্ছে লাল। কিছুক্ষণ অপেক্ষা করুন, এটি সবুজ, হ্যাঁ দেখুন এটি সবুজ হয়ে গেছে সিগন্যালটি, তার মানে আমাদের ওয়ার্ম সার্ভারটি রান হয়ে গেছে। দেখি আসলে আমাদের ওয়ার্ম সার্ভারটি রান হয়েছে কিনা এবং আমাদের পিসিটি লোকাল সার্ভারে পরিণত হয়েছে কিনা। তার জন্য আপনারা আপনাদের ব্রাউজারে আসুন এবং এখান থেকে LOCALHOST লিখে ইন্টারফেস করুন লোকাল হোস্ট। আবার বলছি, LOCAL লোকাল HOST হোস্ট লিখে ইন্টারফেস করুন। খেয়াল করুন, ওয়ার্ম সার্ভার কনফিগারেশন, হ্যাঁ আমাদের ওয়ার্ম সার্ভারটি ইনস্টলেশন হয়েছে। এখন আপনি এখান থেকে PHP মাই অ্যাডমিনে ক্লিক করতে পারেন, করে এখানে ওয়ার্ম সার্ভারে আপনার PHP MySQL কিছু ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে, সেটি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। ইউজার নেমটি রুট, ROOT রুট, ছোটো হাতের R, ছোটো হাতের OOT,
ছোটো হাতে, সবগুলোই ছোটো হাতে দিবেন, রুট এবং পাসওয়ার্ডটি ফাঁকা রাখবেন, দেন গোতে ক্লিক করুন। দেখুন আমরা আমাদের পিএসপি মাই অ্যাডমিনে প্রবেশ করেছি। এটি কিভাবে আমরা ব্যবহার করব সেটি আমরা পরবর্তীতে শিখব। এটি আমাদের প্রজেক্টের ভিতরেই থাকবে। আমরা আমাদের সার্ভারটি রান করেছি এবং পিসিকে লোকাল সার্ভারে পরিণত করেছি। আমরা একটি প্রোগ্রাম করে এটি টেস্ট করে দেখব আসলে আমাদের প্রোগ্রামটি রান হয় কি না। তার জন্য আমরাও আমাদের জি ড্রাইভে চলে যাব। এখানে ওয়ার্ম সার্ভারটি ইনস্টল দিয়েছি, খেয়াল করুন ওয়ার্ম 64 বিট। আপনারা যেখানে ইনস্টল দেবেন সেখানে খুঁজবেন। এখান থেকে www ডিরেক্টরির মধ্যে প্রবেশ করুন। এখানে সবগুলো ফাইল সিলেক্ট করে আপনারা ডিলিট করে দিতে পারেন, বাট আমি ইন্ডেক্স ফাইলটি রাখতে চাচ্ছি। দেখে বাকিগুলো আমি ডিলিট করে দিতে চাচ্ছি। আপনারা যদি সবগুলো ফাইল ডিলিট করেন তাও করতে পারেন, বাট ইন্ডেক্স নামে একটি ফাইল ক্রিয়েট করতে হবে আপনাদের। কীভাবে ফাইল ক্রিয়েট করবেন সেটি অবশ্যই হয়তো জানেন, তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি। মাউসের ডান বাটন ক্লিক করবেন, দেন নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে index ডট টেক্সটের এখানে পিএসপি লিখবেন, পিএসপি দেন ইন্টার। যেহেতু আমার আগে একটি ফাইল রয়েছে সেহেতু আমার PSP2 নামে ইন্ডেক্স 2 নামে একটি পিএসপি ফাইল তৈরি হয়েছে, বাট আমি index.php নামে একটি ফাইল রাখতে চাচ্ছি। এটিকে ওপেন করুন। এখানে আমরা সবসময় চেষ্টা করব আমাদের কোডগুলো আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করার জন্য। আমরা পিএসপি কোডিং করব, খেয়াল করুন। পিএসপি কোডিং করতে গেলে আমাদেরকে প্রথমে স্মলার দেন, তারপর হট চিহ্ন দিয়ে পিএসপি লিখতে হয় এবং পিএসপি ট্যাগটি ক্লোজ করতে হয় এভাবে। এর মাঝে যদি আমরা বডি দেন এর মধ্যে আমরা কোনো কিছু প্রিন্ট করতে গেলে ইকো লিখে ডাবল কোটেশন দিয়ে শেষে সেমিকোলন, দেন এর মধ্যে ওয়েলকাম টু এবিসি আন্ডারস্কোর বিডি টা অবশ্যই সেভ করবেন। দেন ব্রাউজার প্রেস করলে আপনাদের এটি রান হবে। তাহলে এভাবে আমরা আমাদের পিসিকে লোকাল সার্ভারে পরিণত করতে পারি। তাহলে আমাদের 1 নম্বর কাজটি কমপ্লিট হয়ে গেল। আগামী টিউটোরিয়ালে আমরা ওয়েব ডিজাইন দেখব, বুটস্ট্র্যাপ এবং এআই কিট এবং ফন্টাসম animated.css এই ধরনের আরও কিছু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব। সেগুলো অবশ্যই এখানে লেখা হয়নি, তবে আমরা সেগুলোও ব্যবহার করব, সেটি দেখব। তার জন্য আপনাদেরকে আমার পরবর্তী সিরিজটি দেখতে হবে। ধন্যবাদ সকলকে।